হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু হয়েছে আজ 11 দিন হলো, কিন্তু তার মৃত্যু রহস্যের জন্ম দিয়ে যাচ্ছে। তেমনি এ ঘটনায় ইব্রাহিম রাইসির এক দেহরক্ষীকে নিয়েও রহস্যের জন্ম দিয়েছে। এছাড়া কিভাবে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল সে বিষয়েও সুস্পষ্ট কোনো তথ্য জানতে পারেনি ইরান। যদিও হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রাথমিক তদন্তের ফলাফলে দেশটির সেনাবাহিনী এর আগে বলেছিল এখন পর্যন্ত অপরাধমূলক কার্যকলাপ বা নাশকতার কোনো প্রমাণ খুঁজে পাননি তদন্তকারীরা। গত বৃহস্পতিবার এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। এদিকে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে রাইসির দেহরক্ষীকে নিয়ে এ খবর প্রকাশ করেছে সাংবাদিকরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইব্রাহিম রাইসির সাম্প্রতিক ছবিতে দেখা গেছে তার দেহরক্ষী প্রায় সব সময় তার সঙ্গী ছিলেন। তবে নিহতদের তালিকা থেকে জানা গেছে তিনি সেদিন রাইসিকে বহনকারী হেলিকপ্টারে ছিলেন না। বেল 212 হেলিকপ্টারে 14 জন যাত্রীর জায়গা হয়, কিন্তু সেদিন ওই হেলিকপ্টারে মাত্র 8 জন যাত্রী ছিল। এখন প্রশ্ন উঠেছে, কেন ইব্রাহিম রাইসির ব্যক্তিগত দেহরক্ষী অন্য হেলিকপ্টারে উঠেছিল সেদিন? ইরানের প্রেসিডেন্ট এই দেহরক্ষীর নাম জাভেদ মেহরাবি। তবে সাবেক আইআরজিসি কমান্ডার এবং বর্তমান সদস্য জেনারেল ইসমাইল কোসারি রাষ্ট্রপতির রক্ষীদের সম্পর্কে এ দাবিগুলো খারিজ করে দিয়ে বলেছেন কিছু মিডিয়া অপ্রাসঙ্গিক বিবৃতি তৈরি করছে। তিনি আরও বলেন, রাইসির দ্বিতীয় দেহরক্ষী অন্য হেলিকপ্টারে ছিল, কারণ একটি হেলিকপ্টারে একাধিক দেহরক্ষীর প্রয়োজন ছিল না। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি একটি বাঁধ উদ্বোধন করতে আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় গিয়েছিলেন। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম এলিয়েভও ছিলেন। সেখান থেকে 3টি হেলিকপ্টারের বহর নিয়ে পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্যান্য কর্মকর্তারা। তবে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছেছিল। তন্নি শিকদার, দৈনিক সকালের দুনিয়া।